একটি ন্যাক্কারজনক ঘটনা। বন্ধুর মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণ করেছে আরেক বন্ধু। কি অবাক হয়েছেন? পঞ্চম শ্রেণীর ওই কিশোরী স্কুলে যাওয়ার পথে স্থানীয় যুবদল নেতা বাকের বন্দুক সে কিশোরীকে ছলে বলে কৌশলে বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত বন্ধু পালিয়ে যায়। বন্ধুর ছদ্মবেশে শত্রু, স্কুল পথে শৈশব নষ্ট কিশোরীর, যেন এখানেই ঘটল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। ঘটনা ৯-এর এক ধারায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। সকালে গাড়িলিয়া বাইরেছি, বাইরানোর পরে আমি আইসি কত মনে করেন 1:30 বাজে বাইরে আইসি। এখানে আসার পরে মনে করেন কোথায় আছে মায়া দেখতে আসি না, মায়া স্কুলে জানি। আমি এবার মনে করেন কি প্রাইভেট মাস্টারের কাছে ফোন দিছি, তাই প্রাইভেটে আসেনি। স্কুলে ফোন দিছি, তাও বলতেছে আসেনি। তাইলে মায়া গেল কই, আবার ওই হারুন ভাই মায়া আছে, ওর সাথে যায় স্কুলে, আবার গেছে ওর বাসায় নাই। পরে আসার পরে একজনে বললো যে আপনার মেয়ে বাখারের করে। তো কিসের বাখারের করে? আমি যাই দেখলাম কি বাখারের দরজা আমাদের বন্ধ করা, তাদাম ঘরে মনে করেন কি সর্বসাইডে কাপড় খাতা খুতা দিয়ে কম্বলটার মধ্যে কি চাপায় রাখছে। দরজা খুলতে খোলার পরে আমি আর ভিতরে ঢুকিনি, না ঢুকে বাইরে এসে বাইরে যাই হোক, হয়তো আমার বন্ধু মানুষ হয়তো আর ওরা যে জিজ্ঞাসা করবো এটা কিন্তু আমার বিবেকে ধরে না। পরে আমি বাইরে এসে বাইরে এখানে এসে দেখি ওর ঘরে দাঁড়াতেন কি পিছন থেকে মেয়ে বাইরে যেতে আসছে। পরে বড় বাইরে ফোন দিলাম, ওই ভাই বেড়া তার কাছে ফোন দিছি, ও আর এলাকা নেই, ওই ঘর থেকে ফলে গেছি দেখার ওইটা বেরিয়েছে তাদাম দেশ মনে করেন ঘরে টোয়াইতেছি কেউ নেই। পরে লাস্টে ওরে ওসি স্যারের সহকারে মনে করেন কার্টুন ধরে নামাইছে। এখন এটা মনে করেন কি যেভাবে সুস্থ বিচার হয় এটাই আমি চাই। এই ঘটনায় স্থানীয়রা বলছেন রাজনীতির আড়ালে ধৃষ্টতার সীমা অতিক্রম করল এই নেতা। একটি স্কুল পড়ুয়া শিশুর উপর এমন ধরনের নৃশংসতা পুরো এলাকাকে স্তম্ভিত করেছে। ভুক্তভোগীর বাবার ভাষ্য মতে অভিযুক্ত যুবক আগেও তার মেয়েকে কুপ্রস্তাব দিয়েছে। এই অবস্থায় পরিবারের আর্তনাদ এবং তাদের অনুরোধ এই ঘটনার ন্যায় বিচার যেন দ্রুত হয়। স্কুলে মায়েরা কথা আছে তোর আপু স্কুল আই নাই, আমি কি করছি প্রতিদিন স্কুলে যাই, স্কুলে জানো তুই তারা বেঁধে গেছি, তারা বেঁধে গেছি, তারা বেঁধে তালা মারি না ঘরে। পরে কথার পর আমি গোসল গেছি, গোসল করে নামাজ করে মজি করছি, এর মধ্যে কই না তার বউজন বাড়িতে নাই। আগে পরে মানুষের কিছু কথা আমার জানাইছে, তো আমি যাই দেখি। পরে গেছি, যাই হের ভাসের ঘরে হের বাইর ঘর পাশাপাশি ঘর তো জোর ঘর, কারণ টিনের টুরুক ফাঁকা ছিল, ফাঁকা দিয়ে আমি চাইছি যে কাঠের লাগে দিয়া খাতা টাঙাই লেছে, আর এটুকু ফাঁকা ছিল, ফাঁকা দিয়ে আবার গাঞ্জা টানাই দিছে। আর মায়ের জুতা নিছে, ওই জুতার এখনো কাট আছে, জুতা মায়ের নিছে। দেখাতে আমি ছায়া রয়েছি, আবার টেনশন করে যে ফোলা বাজারটা নাই কই থাক আই আমি আগে ছায়া রয়েছি। তার মানে দেখছি মায়েরা খাদের ফেতেন নামছে, নামার পর ওই আবার খাদের আবার মায়ের উঠেছি তখন আমি বাড়িয়েছি, ওই গর্তন ফাঁসের গর্তন বাড়িয়েছি। আই আমার দেওয়ার আইসারি, তো আমার দেওয়ারের আমি কইলাম কই এই ঘটনা ঘরের ভিতরে মায়ের নামছে, নামার পর আবার উঠেছি। জামা গাত ছিল মানে জামা গা ছিল, জামা গাই সালোয়ারের কারণে আমি রাস্তায় ধরে উড়াইছে খাদের উপরে।